আসসালামু আলাইকুম বন্ধুরা, হুমাশা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি তৈরি করতে যাচ্ছি খুবই মজাদার এবং লোভনীয় ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছ আমরা ছোট বড় সবাই পছন্দ করি। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই দুর্লভ। তো সেখানে ইলিশ মাছের লেজ ভর্তাটা এত লোভনীয় আর এত টেস্টি। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি ইলিশ মাছের একটি লেজ নিয়েছি। তো আমি এখানে একটি লেজি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এই লেজটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। তো আমি এখন এই মশলাগুলোকে ভালোভাবে ইলিশ মাছের সাথে মেখে নিব। তো এখানে আমার একটা দেওয়ার কারণ সদস্য সংখ্যা কম, তাই তো এটা আমি একাই খাবো, এর জন্য খুব অল্প পরিমাণে করছি। তো এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি মাছের লেজটাকে ছেড়ে দিয়েছি তেলে। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন মাছটাকে এপিট ওপিট করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি আর এক পাশটাতে উল্টে দিয়েছি। তবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। মোটামুটি কড়াভাবে ভেজে নিচ্ছি, আবার একদম ভাজি খাওয়ার মতো করাও কিন্তু না। তো দেখতেই পাচ্ছেন। তো এরপর যে আমি মাছটা তুলে নিয়েছি, নেওয়ার পরে আমি একই তেলে এখানে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। তো শুকনা মরিচগুলো আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেই ভালোভাবে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি, যাতে পরে মাখতে সুবিধা হয়। শুকনো মরিচগুলো আমি পর্যায়ে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে 2-3 কোয়া রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি। তো এখানে আমি ভর্তাতে একটু ভাজা পেঁয়াজ ব্যবহার করব। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু কাঁচা পেঁয়াজ দিয়েই করতে পারেন। তো আমার কাছে এই ভাজা পেঁয়াজের ফ্লেভারটা দিলে অনেকটা ভালো লাগে। তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। তো এটাকে আমি নর্মালি মিডিয়াম আছে, এটাকে কিন্তু একদম ব্রাউন করে ভেজে নেব না। মোটামুটি একটু হালকা ব্রাউন ভাব আসলে, পেঁয়াজগুলো একটু ব্রাউন হলে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা শেষ। আর এখানে রসুনটাও যে খুব একটা ভাজতে হবে তা না, রসুনটা এমনিতেই গলে যাবে। তো মরিচগুলো ভাজার পরে আমি এগুলোকে সব একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে লেসটা তুলে রেখেছিলাম ওটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে লেজের যে বড় কাঁটাটা সেটা থেকে মাছগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো আমি এখন এদিক ওদিক দুই পাশে দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিব চামচের সাহায্যে। তো চামচের সাহায্যে ছাড়ানোর পর আমি কাঁটাটাকে বাদ দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হলো একটা হামানদিস্তা দিয়ে এটাকে ভালোভাবে মাছগুলো আস্তে আস্তে করে থেতো করে নিব। তো এখানে আমি প্লেটের মধ্যে হামানদিস্তার যে থেতুনিটা আছে সেটা দিয়ে করছি। আপনারা চাইলে হামানদিস্তার ভিতরেও মাছটা দিয়ে এটা করতে পারেন। তো আমার কাছে মনে হলো প্লেটের মধ্যে বেটার হবে। তো আমি এটাকে ধীরে ধীরে, দেখতে পাচ্ছেন খুব কিন্তু থেতো না করে অল্প আলতো হাতে একটু একটু করে থেতো করে নিয়েছি। তো এতে করে কি হবে, লেজের যে বড় কাঁটাগুলো সেগুলো কিন্তু উপরে উঠে আসছে। তো এখন আমি উপর থেকে এই যে কাঁটাগুলো সবগুলো ধীরে ধীরে বেছে নিব। তো ভর্তার এই পার্টটাই একটু কষ্টকর, যে কাঁটাগুলো এভাবে বাছতে হয়। তবে একবার বাছা হয়ে গেলে কিন্তু খেতে আর কোনো প্রবলেম নেই। আর লেজের কাঁটাগুলো নর্মালি বড় বড়ই থাকে, তাই বাছতে খুব একটা সমস্যা হয় না। তো আমার কাটা বাছা শেষ, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছে আর কোনো প্রকার কোনো কাটা নেই। তো এখন আমি মাছগুলোকে সাইডে তুলে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি একই প্লেটে আমি রসুনগুলো দিয়ে আবার একটু থেতুনির সাহায্যে এটাকে একটু থেতো করে নিচ্ছি। এটা হাত দিয়েও করা যায়, তবে থেতুনিতে করলে হাতে রসুন থেতো করতে প্রেশারটা লাগে, সেটা কম লাগে, কারণ আমি রসুনটা কিন্তু অল্প করে ভেজেছি। তো এখন এই মেয়ে পর্যায়ে প্লেটের মধ্যে সবগুলো জিনিস, কাঁচা পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ ভাজা, তারপরে ভাজা পেঁয়াজ সবগুলোকে একসাথে করে নিয়েছি। এখন আমি এখানে 4টি শুকনো মরিচ নিয়েছি।
শুকনো মরিচগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে আগে মিহি করে নিচ্ছি। তো এটাকে আমি কিছুক্ষণ মাখার পরে দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু মেখে গেছে। তো এখন আমি রসুন থেঁতোটা দিয়ে আবার একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিলাম। তারপরে এখানে আমি ভাজা পেঁয়াজটা মেখে নিচ্ছি। তারপরে আমি এখানে মোটামুটি 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করতে হবে, পেঁয়াজ দিলে অনেকটা ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজটাকে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আমি যে কাটা ছাড়িয়ে রাখলাম লেজটার সেটা এর সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমার মেশানোটা শেষ। তো এর মধ্যে আমি যে মাছটা বা সব কিছু ভেজেছিলাম সেখান থেকে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মেখে নিব। তো এখন আমি কি করব, আমি একটু কাঁচা সরিষার তেলও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এখানে মোটামুটি 1 চা চামচের মতো করে নিয়েছি। তো এখন আমি এটাকে আরেকবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে আমি এটাকে কিন্তু তুলে নিচ্ছি, কারণ আমার ভর্তাটা শেষ। আর এর মধ্যে আমি কিন্তু লবণটাকে দেখে নিয়েছি, আপনারা একটু চেক করে নেবেন। তো আমার ভর্তা কিন্তু মোটামুটি রেডি। তো ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ, মানে ইলিশ মাছের ভর্তা ও অসাধারণ টেস্ট। আর আগেই বললাম ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক পাওয়া খুব দুর্লভ। তো আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভর্তাটা করার পরে আপনাদের কেমন লেগেছে, আর বাসার সবাই কি বলেছে ভর্তাটা খেয়ে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।